আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে। 9/6/2026 রোজ মঙ্গলবার রয়েছে ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা ময়নদিয়ার হাটে। আজকে জানিয়ে দেওয়া হবে কত করে যাচ্ছে পেঁয়াজের দাম। তার আগে বলে নেই, আপনি যদি এই চ্যানেলে নতুন হন বা ফেসবুক পেজে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন, লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে দেখছেন এবং আপনাদের বাজারে কত করে রয়েছে পেঁয়াজের দাম, সেটাও জানিয়ে দেওয়ার অনুরোধ করছি। দর্শক, কমে গেছে, অনেকটাই কমে গেছে পেঁয়াজের দাম, কিন্তু আজকের পরিস্থিতি কেমন আছে সেটা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেশাল খাঁটি পেঁয়াজ না, এটা দেশাল না, দামই বলে নাই, এই মাত্র এসে নামাইছে কিন্তু দাম বলতেছে না। মানে আশ্চর্য হয়ে যেতেছে যে ঈদের পরে পেঁয়াজের দাম যাবে, সেই পেঁয়াজের দাম এখন একদম ঘুমাই পড়ছে। আপনারটা কত যায়? এত সুন্দর পেঁয়াজ কত যায়? এটা দামই বলে না, কি হইলো পেঁয়াজে? এই ঈদের পরে দাম হবে, ঈদের পরে দাম হবে, এখন সেই পেঁয়াজ এখন দামই বলতেছে না। আজকে বাজার পরিস্থিতি আসলে এতটাই ভয়াবহ যে মানুষ পেঁয়াজ নিয়ে দাঁড়িয়ে আছে, অথচ যারা ক্রয় করবেন তারা আসলে দাম বলছেন না। কত করে বলে ভাই? এটা দাম বলে না, প্রত্যেকটা মানুষ একই কথা বলতেছে যে দাম বলে না, দাঁড়ায় আছে সবাই। পেঁয়াজ এখন কত ভাই? কম না, দাম দেখো কম, 9 নিচে আছে। হ্যাঁ রে, এত সুন্দর পেঁয়াজ 900 টাকার নিচেও বলতে চায়। আপনার 900 টাকার দাম পরিস্থিতি কতটা ভয়াবহ হলে চোখের কাটা হয়ে গেছে পেঁয়াজ। মানে পরিস্থিতি কতটা যে ভয়াবহ আমি খালি দেখতেছি পরিস্থিতি। কত বলে আপনার পেঁয়াজ? 900 বলে। আজকে বাজার আছে কত সর্বোচ্চ? আজকে বাজার আছে কত করে বাজার আছে সর্বোচ্চ? আর কই না, সর্বোচ্চ এমনি সরকার কোথায়? এই যে কাজ তো মরে যাইতেছে, কৃষক শেষ। এমনি সরকার গেছে কোথায়? প্রশাসনের না আসে নাকি? যে গেলে 2500 2000 ছয়, কৃষকের একটু লাভের আশা হয়, মুখটা হাসি হয়, সেকালে সরকার এসে বাইরে ভেবে ফেরে যে দাম বাড়ায় কিনে। এমনি সরকার আসুক, 2000 টাকা 1500 টাকা বাজেট করে দিক। দাম নির্ধারণ করা উচিত, আসলেই উচিত, কারণ সব সরকারি চাকরিজীবী যারা, তাদের বিলাসিতা জীবন, কিন্তু যারা শ্রমজীবী মানুষ, তাদের আর কষ্টের কোনো শেষ নেই। আসলে একজন ব্যবসায়ী আসলে বলতেছেন যে তাদের কষ্ট দুর্দশা। 900 টাকা পেঁয়াজ, এত সুন্দর পেঁয়াজ 920 টাকা করে। এই যে প্রতিমন পেঁয়াজে 1000 টাকা প্লাস খরচ আছে, 920 টাকা বেচলে পারে। এই পারিশ্রমিকই তো উঠে না, আর যে কষ্ট, কৃষকের কাজ যে কষ্ট। আসলে প্রত্যেকের একটা দাম ধারণা ছিল যে ঈদের পরে একটা দাম যাবে। কৃষক এখন একটা কৃষক নিতে গেলে কমসে কম 900 টাকা বেতন দেয় লাগে। এই এক কোন পেঁয়াজ একটা কৃষকের দাম হয় না, কেমনে চলবে? পাইছে খালি সরকার, সরকারি দলের লোকের বেতন বাড়াবি, কিন্তু কৃষকের বিষয়টা দাম দেয় নাই। কৃষকের মন্ত্রী আছে, তা তো দেখলামই না। দুঃখজনক পরিস্থিতি, এতটাই ভয়াবহ। আজকে বাজার রয়েছে হচ্ছে 950 টাকা করে। কত এইমাত্র নিয়ে আসলেন, দাম বলে নাই। বাজার পরিস্থিতিতে জানাই, দেখায় আপনাদেরকে। এত সুন্দর সুন্দর পেঁয়াজ, দাম নাই। দোস্ত কত বিক্রি করলি? 930 টাকা। আজকে বাজার আছে কত? আজকে বাজার সর্বোচ্চ 950। 900 টাকা বিক্রি করে দিয়েছিস? 900 টাকা আমাদেরই বিক্রি করলো। কার কাছে বিক্রি করলি? আচ্ছা ঠিক আছে, দে 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 900 টাকা আমাদেরই বিক্রি করছে। পরিস্থিতি আসলে খুবই জটিল। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, বিক্রি করো। আজকে বাজারে পেঁয়াজ আসলে নিচ্ছে না। বাজারের পরিস্থিতি মানে যারা বিক্রি করবে তারাও অনেক কম। বাজারে কিন্তু আমদানি কম পেঁয়াজের, অথচ পেঁয়াজের কিন্তু দাম নাই। বিশেষ করে ঢাকা
যে কারণ বাজার পেঁয়াজ শূন্য, কিন্তু পেঁয়াজের চাহিদা অনেক, পেঁয়াজ নষ্ট হইতেছে, প্লাস কৃষকের দাম পাইতেছে না। যার কারণে অনেকে এই পেঁয়াজ মানে পচে যেতেছে, পচাই ফেলতেছে, কিন্তু বিক্রি করতেছে না। বাজারে ঢুকতেছে না, বিক্রি করতেছে। এটা শুধুমাত্র এগুলো সরকারের উচিত একটু এদিকে লক্ষ্য রাখবে, কিছুটা হলেও দাম বাড়ানো স্বস্তি হিসেবে। গত বছর এই সময় পেঁয়াজের দাম ছিল 2800 টাকা, 2300 টাকা এরকম করে বাজারে, যার জন্য কৃষক একটুটা মানে ভালো ছিল আসলে। স্বাবলম্বী হয়েছে। কিন্তু এবছর পরিস্থিতি এবছর যে দাম পয়সা গেলেও কেউ বিক্রি করতে যাচ্ছে না। কেউ বিক্রি করতে পারবে না। কারণ যদি একজনের চাঙে পেঁয়াজ পচা ধরে, ওই চাঙে কমপক্ষে 3 থেকে 4 জন লোক লাগে। এক একজন শ্রমিকের দাম হচ্ছে 500 টাকা। এক মন পেঁয়াজের দাম যদি 500 টাকা হয়, যেটা পচা ধরছে, সেই পেঁয়াজের মূল্য হচ্ছে 400 থেকে 450 টাকা। ওটা বিক্রি করে কি হবে? পচাই ফেলায়। শ্রমের দাম দিতে পারে। সুতরাং সরকার পক্ষের উচিত এ বিষয়ে লক্ষ্য রাখা, যে কৃষককে একটু উৎসাহিত করে, একটু বাজার একটু বাড়িয়ে দেয়। দাম একটা সহনীয় পর্যায়ে থাকে, এটা নির্ধারণ করলে আরো ভালো হয়। দাম একটা নির্ধারণ হিসেবে আমার হিসেবে 1500 টাকা নির্ধারণ করা উচিত। সরকার এখন উচিত বাইরে থেকে পেঁয়াজ আমদানি না করে। আমদানি তো করতেছে না। বাংলাদেশে যথেষ্ট পরিমাণ পেঁয়াজ আছে, প্লাস এটার উপর একটু কি রাখা। আমরা যতটুকু জানি যে পেঁয়াজ কিন্তু আমদানি করতেছে না, ঠিক আছে, কিন্তু আপনারা বলতেছেন যে আমদানি করছে না, কিন্তু আমরা কিন্তু মিডিয়াতে ম্যাক্সিমামই দেখছি আমদানি হচ্ছে, চোরাই ভাবে ঢুকতেছে পেঁয়াজ। এটা সরকার প্রতিহত করতে পারতেছে না, যার দরুন পেঁয়াজের বাজার অবস্থা আসলে খারাপ। ধন্যবাদ আপনাকে। আসলে ঠিক আছে, একজন সচেতন নাগরিক হিসেবে তিনি অনেক কথাই বললেন, আমরা তার থেকে বেশ কিছু তথ্য আসলে জানলাম। সরকারের উচিত এই বিষয়ে। আপনার এত সুন্দর পেঁয়াজ কত করে? এই পেঁয়াজটা কত করে বলে? 950 হয়েছে, দাম হয়েছে। আর এই পেঁয়াজ রে, এত 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 মানে অবস্থা আসলে খুবই খারাপ, মারাত্মক পরিস্থিতি। আপনার এটা কি দাম বলে? কত বলতেছে? 900 টাকা দাম হয়েছে। রে পরিস্থিতি মানে কি যে একটা ভয়াবহ পরিস্থিতি। বাজারে যে পেঁয়াজ গুলা দেখতেছি, অধিকাংশ দেখা যায় যে ধরে গেছে, মানে পচার অবস্থা। না আপনার এইগুলো না, অধিকাংশ পেঁয়াজ, আমি অধিকাংশের কথা বলতেছি যে এখন আসলে ধরার সময়, কারণ কি এখন থেকে আস্তে 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 ধরতে অনেক গরম খাচ্ছে, কাপড় কাটতেছে, তারপরে এবার চাঙে চাপা রয়েছে। পরিস্থিতি 900 টাকা বলতেছে। 900 টাকা বিক্রি করে দিলেন না? 900 টাকা। কত কত দেখি, আমি তো সিলটা দেখি, এটা দেখেন। এই দেখেন, এই যে 900 টাকা কি 800 লেখছে দেখি, 800 লেখা হয়তো 800 লেখে বলাইছিল। বাজারে যেমন ঠিক করে দিচ্ছে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, 900 টাকা করে। আপনার এটা কত বলে? এত সুন্দর পেঁয়াজ 930 টাকা দাম হয়েছে। এটা কি জাতের পেঁয়াজ? দেশাল।